ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। ছোট্ট একটি পরিবারের ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। শুরু করলাম সকাল, এখন বাজে 11টা। গাজরের হালুয়া করেছিলাম কালকে, যেটা বললাম না যে প্রয়োজন বলে শুকিয়ে নেবো, তো সেটাকে শুকিয়ে নিচ্ছি। সকালবেলা দেখছি একটু বেশি দুধ হয়ে গেছে। একটু বেশি দুধ হলে তো ভালো লাগবে না গাজরের হালুয়াটা। কালকে তো জামটাম করে করেছিলাম, শরীরটা ঠিক একটা ভালো লাগছে না। আজকেও ভালো নেই, দেখি আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার সাথে একটা ওষুধ খেয়ে নেবো, তাহলে শরীরটা ঝেড়ে যাবে। সর্দি তো লাগছে, এটুকুটা কনফার্ম বুঝতে পারছি আমি নিজেই। গলাতে সর্দি লাগার আগে দেখবে গলাতে একটু শুকিয়ে আসে না, খসখস করে, ওরকম হচ্ছে। আর নাকটাও হালকা একটু বন্ধ বন্ধ লাগছে। তো খেতেই হবে, একটা প্যারাসিট খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। গাজরের হালুয়াটা এদিকে শুকিয়ে নিয়ে জোটুকে দুধ বিস্কিট খাওয়ালাম, ও দুধ খেলো না। দেখছি বিস্কিটটা খেয়ে নিল ফটাফট, দুধ দিয়ে ডুবি দিলাম আগেকার মতো, খেয়ে নিল। দুধ খেলো না, দুধটা ওর রাখা রয়েছে। দেখি কিছুক্ষণ পরে একটু ছাতু মুড়ি দিয়ে, দুধের মধ্যে ছাতু মুড়ি দিয়ে খাইয়ে দেবো ওকে। আর আমি তরকারি এদিকে বানিয়ে নিয়েছি, দেখে দিই কী কী বানিয়েছি, তরকারি কী রান্না হচ্ছে। তো মঙ্গলবার নিরামিষই হবে, ক্যামেরাতে তোমাদের দেখাই। সবজি একটা গাজর, আলু, পেঁপে, পটল দিয়ে, আলু অল্প দিয়েছি, কয়েকটা টুকরো দিয়েছি। এটা আমাদের জন্য করবো সর্ষে বাটা। ডাল ভিজিয়েছি, যেটা করব ঝোল কি দিয়ে, এই যে এটা হালকা সেদ্ধ বসাবো। হালকা সেদ্ধ বসাবো, তরকারিটা বেশ ভালো লাগে খেতে। একদম সাদা মাটা তরকারি করবো। আর এই যে গাজরের হালুয়াটা শুকিয়ে নিচ্ছি, একবারে শুকিয়ে, আরেকটু শুকিয়ে নেব, দিয়ে নামিয়ে ওই সেদ্ধটা বসাবো। এক সাইডে ভাত, এক সাইডে তরকারি, অল্প অল্প করে নেবো। আর কালকে যে ভাজা রয়েছিল, রাত্রে ভাজা করেছিলাম, আর ওকে বলেছিলাম যে রাতে খিদে পেলে সম্পূর্ণ ভাজা নিয়ে খেয়ে নিও। তো এখান থেকে অল্প নিয়েছে, এখান থেকে অল্প নিয়েছে। পটল ভাজা দিয়ে ও মুড়ি খেয়েছে, আমি জানি না কখন খেয়েছে, আমি শুয়েও পড়েছি। শুলাম 2:30টার দিকে, ফোনটা বন্ধ করলাম। একটা ওয়েব সিরিজ দেখছিলাম, বেশ ভালো লাগলো, ভূত পড়ি। দেখলাম হটস্টারে রয়েছে, আমি তাহলে দেখি। দেখলাম 1.5 ঘন্টা না 1 ঘন্টা, 1.5 ঘন্টা সম্ভবত ছিল মনে হয়। বিছানার চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছু চেঞ্জ করলাম, যেহেতু জ্বরের মধ্যে ছিল, চেঞ্জ করলে ভালো। কারণ আর সাদা চাদর তো তোমার যেদিনই চেঞ্জ করেছিলাম তার আগের দিনই জ্বর, মানে আজকে নিয়ে 3 দিন, কারণ চেঞ্জ করে দেওয়াটাই ভালো হবে। আর বাকি যে চাদর গায়ে দিচ্ছিলো সরিয়ে দিলাম। এবার গেল স্নান না করলে শরীর থেকে গরম নামবে না, আমি বলে বোঝাতে পারি না। ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেল, স্যাঁতস্যাঁতে হয়েছিল ঘর দুয়ার, কিন্তু দেখছি না মুছলে হবে না, স্যাঁতস্যাঁতে ভাবটা যাবে না। এদিকে ওই ঘরখানে ফ্যান ছেড়েছি, আর এদিকে এই ফ্যানটা ওইখানে ছেড়ে দিয়েছি যে একটু টানুক। আর দুয়ারটা এইভাবে রেখেছি, কিছু করতে পারছি না। কতবার জল পাস করবো বলো, কালকে 5 বার জল পাস করে, সেটা আবার দেখো জল। রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে হালকা, রাত্রেবেলা জল পাস করে দ্বীপ ঘুমালো, মানে বৃষ্টি হয়েছে, জানি না কখন হয়েছে, নাহলে তো জল এটা কীভাবে আসবে। রান্না হয়ে গেলে আবার তাহলে কাজ শেষ। সুন্দর করে গুছিয়ে যাবো স্নানে, তারপরে যা করার করবো। আর হয়ে যেত, গ্যাসটা বারবার করে নিয়েই হচ্ছে, বন্ধই রেখে দিয়েছিলাম। ঘরের ওদিকে কাজ করছিলাম, ভাতটা হব হয়ে আছে। ফোনে ছিল না চার্জে কিছুক্ষণ একটু বসিয়েছিলাম, একটুকু চার্জ না দিয়েছি, 15% চার্জ। লাস্ট দুটো যেটা দেখালাম তোমাদের আগে, দিয়ে আবার টেবিলে এনে রেখে দিয়েছি, চার্জেও বসায়নি। আনলে নিয়ে যায়, গিয়ে দেখছি আরও 5% নেমে গেছে। আবার তাড়াতাড়ি করে চার্জে বসি, একটুখানি চার্জ হয়েছে, দিয়ে না একটু মোটামুটি যতটুকু যা হয়েছে ওটা তোমাদেরকে দেখায়, পরে আমি দেখাচ্ছি। আর রান্নাবান্না আজকে শেয়ার করলাম না তোমাদের সাথে, মোটামুটি রান্না হয়েই গেছে। দেখলে জোড়ো তরকারি হয়ে গেছে, সর্ষে বাটা হয়ে গেছে, ভাত তো প্রায় হবার দিকে, আর এই তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। কালো জিরা বাটা করবো ভাবছিলাম, আর ইচ্ছে করছে না কালো জিরা বাটা করতে, আর করবো না। এইমাত্র খেয়ে উঠলাম, খাওয়া হয়ে গেলো। আজকে রান্নাটা দেখায়নি, তরকারিও মনে দেখায়নি, মনে নেই তরকারি দেখিয়েছি কি দেখায়নি। এই তরকারি পেঁপে, আলু আর ডালের বড়া দিয়ে একটা ঝোল করেছিলাম, ঝোল তো টেনে নিয়েছে, বড়া তার একটুকু ঝোল বেজে নেই। যদি রাত্রে ওটা দিয়ে খাওয়া যায়, আবার আলাদাভাবে একটু লঙ্কা ফোড়ন দিয়ে জলটাকে বসাতে হবে, ঝোল করতে হবে, নাহলে খাওয়া যাবে না। জোটো গৌদিকে খাওয়ানো তো সব কিছু কমপ্লিট, ওকে খাইয়ে আমি স্নানে গেলাম। ওরও হুটু পটি আজকে করে নিয়েছে, কাল থেকে ও পটির জন্য একটু একটু করছে। কালকে কতবার বললাম পটি যাচ্ছে আবার ঘুরে আসবে, যাচ্ছে আবার ঘুরে আসবে, মানে যতক্ষণ না থাকতে পারে ততক্ষণ ও ওইভাবেই থেকে যায়, যখন পারবে না তখন ও দৌড় দেয়, এই কীর্তি করে। তখন একটু ঘুমাবো, যদি ঘুম আসে তো ঘুমাবো, আর যদি শুয়ে থাকি তো শুয়ে থাকবো, কী কাজ আছে আর। মেঘলা ওয়েদার,
হালকা বাতাস, এদিকে গরম, এদিকে হালকা রোদ, সব কিছু পরিপূর্ণ। আবার ঝড় বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে, মানে বাতাস না দিলে থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে। গরমটা আলাদাই গরম, ভালো লাগছে না গরমটা, ওই গরমের মতো গরম না। মেঘ সকাল থেকেই মেঘ, রোদ হালকা হালকা। তো কয়েকটা জিনিস ছাদে মেলে দিয়ে এসেছি, হাওয়াতে যতটা টানে আর কি, নাহলে গন্ধ করবে। এই যে নাইটিগুলো না, এই দুদিন ধরে তোমার ওই ওখানে মেলে দিয়ে এসেছিলাম, একটা কেমন গন্ধ করছে। ফ্যানের হাওয়াতে দেওয়া ছিল, কালকে সম্পূর্ণ ফ্যানের হাওয়াতে দেওয়া ছিল। তাও একটুকু তরকারি ভেসে রয়েছে, রাত্রে হয়ে যাবে। আর জোরোর তো এখানে রয়েছে, অসুবিধা নেই। আর কালকের ভাজা ছিল, পাঁপড় ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা অল্প অল্প করে রেখে দিয়েছিল। মুড়ি দিয়ে খেয়েছে, আবার অল্প রেখে দিয়েছে, তো ওটা ওকে দিয়ে দিলাম, ওর হয়ে গেল। আর আমার এই দুটো দিয়েই খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই যে পটল সর্ষে রাত্রে হয়ে যাবে। আমি রাত্রে ভাত টাত কিছুই খাবো না, মুড়ি খাবো। ভাত আজকে তো কমিয়েছিলাম চাল, জানি না কতটুকু আছে। ওদের দুজনের মানে হয়ে যাবে, যদি রাত্রে ভাত খায় তো খাবে, আর না খায় তো দেখা যাচ্ছে, তাহলে মুড়ি মাখানো যাবে। ফাঁকা রাস্তা, হ্যাঁ, শুনশান, যে যার মতো করে যার ঘরে। এদিকে গাছপালা, ভালো লাগছে, বৃষ্টির জল পড়েছে তো সবুজ সবুজ হয়ে আছে। হালকা সন্ধ্যা হয়ে গেছে, ফোনের ক্যামেরাতে একটু আলোয় বেশিই লাগছে। যাচ্ছি এখন রিলায়েন্সে, ওর কি কাজ আছে। আচ্ছা, উঠ উঠ, তাঁতি রেডি হো, তাঁতি রেডি হো, উঠ উঠ, তাঁতি রেডি হো। রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। ঘরের বারান্দা সব দিকে লাইট জ্বালিয়ে জোটুকে রেখে দিয়ে এসেছি, জানলাও খুলে দিয়ে এসেছি। বৃষ্টি না আসে, মেঘ তো নেই, কিন্তু বলা যায় না দুপুরবেলা যেভাবে আসলো হঠাৎই আসলো বৃষ্টিটা। এখানে অ্যালাউ নেই ভিডিও, রিলায়েন্সে এসেছি, কিন্তু কে জানে কেন অ্যালাউ নেই। অ্যালাউ তো রয়েছে। এর আগে 1 বছর নয়, 1.5 বছর আগের কথা বলছি, যখন আমি ওয়াশিং মেশিন দেখতে গেছিলাম, তখন কিন্তু ভিডিও করেছিলাম। রিলায়েন্সে ঢুকেছিলাম, অনেক গেট স্ট্যান্ড গেছিলাম, খোসলা গেছিলাম, তারপরে এটা যেন কোন জায়গাটার নাম বলছে ভুলে যাচ্ছি, সেখানে গেছিলাম। তো সব জায়গাতে অ্যালাউ করেছিল, কিন্তু এখানে বলছে অ্যালাউ নেই। তো চুপ করে আমি কি করেছি, রুমাল ছিল, রুমালের মধ্যে ফোনটাকে রেখে হাতে গুঁজে আমি রেখেছি, যে যতটুকু যা পারা যায় ততটুকুই হচ্ছে। আর ভীষণভাবে লাগছে ঠান্ডা আমাকে, আমি রয়েছি ছাদে। এখন দ্বীপ সেরে শুরু উঠলো, আর এখন আমার শুরু হয়ে গেল গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। একটু সর্দি সর্দি, কাশি, জ্বরও রয়েছে। দুপুরই বলা যেতে পারে, খাওয়া দাওয়াটা 3টের মধ্যে সেরে নিয়েছিলাম, ওষুধও খেয়েছিলাম। এখানে হেডফোনের কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, একটা হেডফোন চার্জ দেখাচ্ছে, একটা হেডফোন চার্জ দেখাচ্ছে না। জাস্ট কিছুক্ষণের জন্য ছিল, নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তার মাঝে আমরা একটু গিয়েছিলাম ওয়াশিং মেশিন দেখতাম, দেখিনি চোখের ভেলকি আর কি। যেদিন নেবো সেদিন নেবো, এর আগে তো নামার জন্য উঠে পড়ে লেগেছিলাম। কি জানি কোথা থেকে কি একটা ঝড়ঝাপটা আসলো, টাকাটা কীভাবে বেরিয়ে গেল, নেওয়াও হলো না। খুব ভীষণ কষ্ট জানো তো, চাদর কাচতে পারি না। ছোটোখাটো জিনিস থেকে আমি কেচে নিই, কিন্তু চাদর কাচতে পারি না। আর দ্বীপ তো একেবারেই কাছে না, ও তো জামা প্যান্ট দেখেছো কীভাবে আজ এত বছর ধরে সব জমা হয়ে রয়েছে, শীতের পোশাক থেকে গরমের পোশাক থেকে। ও তো একটা করে কিনতে থাকে আর ফেলে রাখে, আর আমি একটা করে বস্তার মধ্যে ভরে ভরে জমাতে থাকি, কারণ আমার দ্বারা সম্ভব না জানো কাচাকুচি। আমি নিজেই কাচতে পারি না, ভীষণভাবে কষ্ট পায় আমার কোমরটা। তো যতটুকু পারি আমি চাদরটা কাচার চেষ্টা করি, যেহেতু চাদর তো নেই। আর এখানে নাইটিগুলো না ঠিক করে দেখানো হয়নি, সেলাই করতে দিয়েছিলাম, আসার সময় নিয়ে চলে আসলাম। মানে যে বাড়িতে থাকি সে বাড়ির দাদাই টেলারের কাজ করে, দোকান রয়েছে, ফলস পিকো, বোতাম, সুতো, চেন সব কিছু বিক্রি করে। তো সেখানে বললো যে 3 দিন ধরে পড়েছিল এই দুটো নাইটি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কালারটা দেখো, আমার ভালো লাগছে, কিন্তু না আমার পছন্দ হচ্ছে না আমার কালারটা। এত হালকা কালার, মনে হচ্ছে জীবনের সব রং চলে গেছে। এরকম হলে কেমন করে হবে বলো তো। আমি একটু না এখন একটু রং চঙা সাদা কালার নিয়ে আসতে তো আমি পছন্দ করতাম, হালকা হলুদ, হালকা সবুজ, এই সমস্ত কালারগুলো আমার কি জানি কেন পড়তে ইচ্ছে করছে। লাল কালার। আরও একটা রয়েছে, দ্বীপ এসছে, আমি গেটটা খুলতেই যাচ্ছি, আর দিয়ে আমি আবার আসছি। তো ও নাই জ্বর থেকে সেরে উঠলো, এখন আমি পড়লাম। দেখা যাক, আমার সাথে সাথে জোরও নেমেছে। এই দুটো আপাতত পরে কাজ চালাই, পরে যখন আবার টাকা পয়সা ঢুকবে তখন 3টে বা 4টে নাইটি একসাথে কিনে নেবো, বছরটা আবার পার হয়ে যাবে। তো ওখান থেকে এসে সাথে সাথে আর করলাম না, বসে থাকলাম না, যে ভুলে যাবো আমার ভোলা মন, তার জন্যেই আমি সাথে সাথে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন দীপকে পাঠালাম আমি একটু কাজে। তো চলো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই। একটা নাইটি দুটো তো ভেজানো আছে, কালকে কাচবো। আর
ওই কুর্তিটা আর পরে থাকা যাবে না, অসম্ভব গরম লাগবে কুর্তিটা। এমনিও গরম লাগছে, কুর্তির গরম আর এই নতুন নাইটের নতুন জিনিসের গরম তো আলাদাই। আর এক ফোঁটা হাওয়া নিয়ে, হাওয়াটা যেন কোথায় মরে গেছে এমন অবস্থা। একটুকু নয়, বাইরে যে হাঁটাচলা করলেও যে একটা বাতাস যে লাগে গায়ে, সেই বাতাসটুকুটাও ছিল না। রিক্সাতে বসে আছি, তার সত্ত্বেও মনে হচ্ছে কোনো বাতাসের কোনো কিছু নেই। বাপরে গরম, ফ্যান না বন্ধ করলেও হবে না, আর ফ্যান না চালালেও হচ্ছে না, দুই দিকেই দনমন অবস্থায় হয়ে আছি। দীপকে রুটি আনতে পাঠিয়েছিলাম, 20 টাকা দিলাম, বললাম যে দেখো কত নেয়। এর আগে তো 10 টাকা, তিনটে 10 টাকায় নিয়ে এসছো, তাহলে 20 টাকা দিচ্ছি, তুমি গিয়ে নিয়ে এসো। দেখো কটা নেই, 7টা কটা নেই, তো দেখছি যে 7টা 28 টাকা না, বলছে 28 টাকা নিয়েছে, দাম বেড়ে গেছে নাকি। রুটি আর আলু ভাজা, ওকে একটু আলু কেটে দিই, ও আলুটা ভাজুক, আর আমি ঘর দুয়ার ঝাড়ঝাটা দিয়ে দিই। কোথায় টিকটিকি, তুমি টিকটিকি তাড়াতে পারো না বাবা? হ্যাঁ, তুমি টিকটিকি তাড়াতে পারো না, ছেড়ে দাও, বাদ দাও। প্রচুর টিকটিকি বাচ্চা দিয়েছে, তুমি একটা টিকটিকিকেও বার করতে পারো না। হ্যাঁ, ও সিলিন্ডারের পেছনে চলে যায়, তুমি পারোই না বার করতে। এই কিছুক্ষণ একটু পরেই থেমে যাবে, ওই চুপচাপ বসে থাকবে। আমি ঘরের কাজগুলো একটু করে নিই ফটাফট, আগে আলুটা কেটে লবণ হলুদ মাখিয়ে রাখি, দিয়ে ঘরের কাজগুলো করি।